জীবনে উত্থান পতন তো থাকবেই। সব কিছু কখনোই পুরো নিয়ন্ত্রণে থাকবে না। পরিস্থিতি যেমনই হোক, সামনে এগিয়ে যেতে হলে সেটা সামলে নিতে হবে। রেগে গিয়ে চিৎকার, ভাঙচুর কিংবা কাউকে শারীরিক বা মানসিকভাবে আঘাত করার মতো বিষয়গুলো কখনো ভালো ফল বয়ে আনে না। ব্যক্তি জীবন, কর্মক্ষেত্র আর সামাজিক পরিসরে আপনার আত্মশক্তিকে উন্মোচিত রাখতে এই কথাগুলো শুনুন। নিজের অনুভূতিকে শনাক্ত করুন। হঠাৎ কোনো কারণে হয়তো আবেগী হয়ে পড়লেন, নিজের আবেগকে বুঝতে চেষ্টা করুন। এটা কি রাগ, না ক্ষোভ, নাকি কোনো দুঃখবোধ? শুনতে সহজ মনে হলেও আবেগের মুহূর্তে এটা করাটা সহজ নাও হতে পারে। তবে এটি হলো আবেগ নিয়ন্ত্রণের প্রথম ধাপ। প্রয়োজনকে জানুন। এবার একটা লম্বা শ্বাস নিয়ে আপনার অনুভূতির পেছনের কারণ খুঁজে বের করুন। প্রত্যাশিত সম্মানটুকু না পাওয়ার কারণে কিংবা অন্যায়ের শিকার হয়ে আপনার হয়তো রাগ হচ্ছে। কারণ খুঁজে পেলে সেটির সমাধানে আপনার করণীয় নির্ধারণ করতে পারবেন। রাগের সময়ের কথায় ধরা যাক, যার আচরণে আপনার রাগ হচ্ছে, ঠান্ডা মাথায় তার সঙ্গে কথা বললে সমস্যাটির সমাধান হবে, নাকি অন্য কারো সাহায্য নিতে হবে সেটি আপনি ঠিক করতে পারবেন। নিজের দেহের দিকে খেয়াল রাখুন। আবেগের বহিঃস্থ প্রকাশ ঘটে আমাদের দেহেও। দুশ্চিন্তায় থাকলে পেটে অস্বস্তি হতে পারে, ভয়ে থাকলে শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে আসতে পারে। এমনিভাবে অনুভূতির সঙ্গে নিজের দেহের পরিবর্তনগুলোর দিকে লক্ষ্য রাখুন। তাহলে নিজেকে স্বস্তিতে রাখার জন্য আপনার কী করতে হবে তা বের করতে সুবিধা হবে। ভেবে দেখুন, আপনি কতটা বদলাতে পারবেন। পৃথিবীর সব কিছু আপনি আপনার মনের মতো করে বদলে দিতে পারবেন না। কতটুকু বদলানো সম্ভব আর কতটুকু অসম্ভব তা ভেবে দেখুন। কেউ যদি আপনার সঙ্গে অসম্মানসূচক আচরণ করেন, আপনি কিন্তু চাইলেই জোর করে তার কাছ থেকে সম্মান আদায় করতে পারবেন না। এটা মেনে নিন। সঙ্গে চোটপাট করলেও কিন্তু তিনি আপনাকে মন থেকে সম্মান করবেন না। ভিন্নভাবে ভাবুন। একই পরিস্থিতি আপনার জন্য একরকম, আরেক ব্যক্তির জন্য ভিন্ন। কোনো পরিস্থিতিতে আপনার খারাপ অনুভূতি হলে সেটির সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তির অনুভূতিকেও বুঝতে চেষ্টা করতে পারেন। এমন ভাবনার ফলে আপনি একটা সংকীর্ণ গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারবেন। নিজের সঙ্গে কথা বলুন, নিজের দিকে খেয়াল রাখুন। আপনার কখন কেমন অনুভূতি হচ্ছে, আপনি কিসের ভিতর দিয়ে যাচ্ছেন, সবই খেয়াল করুন। আপনার সমস্যার সমাধান চলে আসবে। অনিশ্চয়তাকে মেনে নিন। অনিশ্চয়তা জীবনের এক সৌন্দর্য, একে গ্রহণ করুন। মানসিক চাপ সামলাতে পারবেন সহজে। নতুন যে কোনো ঘটনার সঙ্গে মানিয়ে নিতে নিজের সৃজনশীলতাকে কাজে লাগান। ধন্যবাদ কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য।